আসসালামু আলাইকুম বন্ধুরা। যে হনুমান কবিরের একটা 19 মিনিট কত সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়েছে, তো ওই ভিডিওটা এআই কি অরিজিনাল সেই ব্যাপারে আমি কথা বলতে চাই না, বাট ওই হনুমান কবিরকে নিয়েই কিছু কথা বলতে চাই। যে কীভাবে ভাইরাল হলো, ওকে কেউ চিনতো কিনা, ও কোথা থেকে আসলো, কোন পার্টির বিধায়ক ছিল বা আছে, সে ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই বলতে আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন করতে চাই ওর ব্যাপার নিয়ে। তো সবার আগে আপনারা বলুন, ওই হনুমান কবিরকে আপনারা কেউ কি চিনতেন? আমার মনে হয় না যে হনুমান কবিরকে কেউ চিনত এই বাবরি মসজিদ ইস্যু আনার আগ পর্যন্ত। তো কথা আগে বাড়ানোর আগে আমি আর একটা কথা আপনাদের কাছ থেকে ক্লিয়ার হতে চাই। আমি যে ওর নামটা অ্যানাউন্স করছি হনুমান কবির, এটা কি ঠিক করছি? হ্যাঁ, আমার মনে হয় ঠিকই করছি। ওর যে ব্যবহার, ওর ব্যবহার মানে বুঝে ওর নাম হনুমান কবিরই হওয়া দরকার। তো এবার আপনারা বলুন, ওই হনুমান কবিরকে আপনারা কেউ কি কখনো চিনতেন যে ও কোন পার্টির বিধায়ক ছিল, কোন পার্টি করতো আগে বা পরে? আমার মনে হয় না যে এই বাবরি মসজিদ ইস্যু আনার আগ পর্যন্ত ওকে কেউ ভালোভাবে চিনত কিনা। ওকে মনে হয় ওর গ্রামের লোকই ভালোভাবে চিনত না যে হনুমান কবির নামে কেউ আছে বা ছিল বা থাকবে। তো এই হনুমান কবির যেহেতু একজন পার্টির লোক ছিল বা আছে, সেই কারণে ওর জানা ছিল যে মুসলমানদেরকে কিভাবে আয়ত্তে আনা যাবে, ও যেহেতু নিজেই বলেছে। আর মুসলমানদের ইমোশনালের সঙ্গে কিভাবে খেলা করা যাবে, ওদেরকে কিভাবে হাত করা যাবে, ওর ভালোভাবে জানা ছিল। কারণ ও যে পার্টি থেকে বিলং করে, থাক আমি আর কিছু বলবো না, তাদেরও ভালোভাবে জানা আছে যে মুসলমানদের সঙ্গে কিভাবে খেলতে হয়, মুসলমানদেরকে কিভাবে বোকা বানাতে হয়। ও যেহেতু ভিডিওতে বারবার ওটাই উদ্দেশ্য করছে, মুসলমানদেরকে বোকা বানানোটাই ভিডিওতে বারবার বলছে। আমি শুরুতেই বলেছিলাম যে ভিডিওর ব্যাপারে কথা বলবো না। ও যেহেতু নিজেই স্বীকার খেয়েছে যে এই ভিডিওটা 19 মিনিট কত সেকেন্ডের নয়, এটা অনেক বড় ভিডিও, 51-52 মিনিটের, মানে 19 মিনিটের ভিডিও নয়, 51-52 মিনিটের ভিডিও এটা। সেই জন্য আমি ভিডিওর কথা আবার তুলে আনলাম, কারণ ও নিজেই স্বীকার খেয়েছে যে ভিডিওটা 19 মিনিটের নয়, ভিডিওটা বড় লং ভিডিও, 52 মিনিটের ভিডিও। সেই জন্য আমি কথাটা বলছি, আবার বারবার বার হয়ে যাচ্ছে। আর ও ভিডিওটা প্রকাশ করবে বলেছে সময় মতো, দেখা যাক ও কবে প্রকাশ করে। তো ও যেহেতু মুসলমান, আর মুসলমান বলে নিজেকে দাবি করে, এই জন্যই বলছি যে দাবি করে। ও বারবার বলছে আমি যদি মুসলমান বাচ্চা হয়ে থাকি, আমি মুসলমান, আমি একজন মুসলমান, আমি যদি এই কাজ করে থাকি তা আমি জাহান্নামে যাব। আসল কথা হচ্ছে যে মুসলমান হবে, হাকিকাত যে মুসলমান হবে, তাকে কোনোদিন চেঁচিয়ে চেঁচিয়ে প্রমাণ দেখাতে হবে না যে আমি মুসলমান। তো এখানে একটা প্রশ্ন থেকেই থাকে যে মুসলমান কিনা। সেজন্যই বলছি ও মুসলমান কিনাও নিজেই জানে না, না হলে এই বিশ্বাসঘাতকতা করতে পারতো না। ইভেন আমি নিজে ওকে ভিডিও বানিয়েছি এই বাবরি মসজিদ নিয়ে, ওর নামে ওর সাপোর্ট করে। ইভেন আমি ওকে সাপোর্ট করতাম। এই ভিডিও এখনও আছে চ্যানেলে, পেজে এখনও আছে ওর ভিডিও। যেদিন থেকে ও আলেমদেরকে গালি দিতে শুরু করেছে, সেদিন থেকে আমার মন থেকে ওর প্রতি একটা ঘৃণা চলে এসেছে। ওকে আমি নিজেও চিনতাম না, শুধু এই বাবরি মসজিদ করার পর থেকে বাবরি মসজিদ করবে তখন থেকে আমি একটু চিনি যে হ্যাঁ, ও একজন হনুমান কবিরের কোনো একটা অস্তিত্ব আছে, ও কোনো দলের বিধায়ক ছিল, সেদিন থেকে আমি চিনি। ইভেন আমি নিজেও বারবার বলছি, আমি ওর নামে ভিডিও বানিয়েছিলাম যে হ্যাঁ, মুসলমানদের কেউ একজন নেতা হচ্ছে আমাদের পশ্চিমবাংলায়, কেউ ছিল না সেইভাবে কথা বলতো না। মুসলমানদের একজন নেতা হচ্ছে, যে বাবরি মসজিদকে শহীদ করা হয়েছিল সেই বাবরি মসজিদ করছে। ওকে আমি নিজে সাপোর্ট করতাম। সাপোর্ট আমি এই জন্যই করা বন্ধ করে দিলাম। ওকে কে সাহস দিয়েছে? ওকে আমি মানে কি মুখ খারাপ করবো ভিডিওতে, আমি কিছু করতে চাচ্ছি না। ওই গান্ডুকে কে সাহস দিয়েছে একজন আলেমকে গালি দেওয়ার? সে আলেম যেমনই হোক না কেন, তাকে কোনোভাবে গালি দেওয়া যাবে না, কথা বলা যাবে না। কিন্তু উনি তো একজন সুনামধন্য আলেম, মুফতি নাজমুল হক সাহেব, আমাদের শিক্ষক। ওনাকে কিনা গালি দিচ্ছে, আবার রাস্তার মাঝখানে পুঁতে ফেলার হুমকি দিচ্ছে। ওর অনেক লোক আছে, ওর অনেক বামসার যেগুলো কি বলে সে আছে, ওর বডিগার্ড আছে, ওকে নাকি পুঁতে ফেলবে।
মানে ওনাকে পুঁতে ফেলার হুমকি দিচ্ছে মুফতি নাজমুল হক সাহেবকে। আবার এমনকি মসজিদের ইমাম, যাদেরকে মহল্লার সর্দার বলা হয়, গ্রামের সর্দার বলা হয়, তাদেরকে ভেড়া বলে সম্বোধন করছে মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে। আরে গান্ডু, তুই ঠিকমতো মুতে পানি নিস না, তোর মুখ দিয়ে লা ইলাহা কালমা ঠিকমতো বার হবে না, আর তুই মসজিদের ইমামদেরকে ভেড়া বলছিস, ভেড়া বলে সম্বোধন করছিস, আলেম মুফতি নাজমুল হক সাহেবকে গালি দিচ্ছিস, আবার বলছিস রাস্তায় পুঁতে ফেলবো। হ্যাঁ, সে ইমাম যেমনই হোক না কেন, সে তো ইমাম, তাকে তো সিলেক্ট করা হয়েছে। তো ইমামকে গালি দেওয়ার হক তোকে কে দেয়? হ্যাঁ, আর তুই যে বাবরি মসজিদ করছিস, ওটা কি বাবরি মসজিদ আদে হচ্ছে না বাবরি পাঁচিল হচ্ছে? তুই আগে বলতো। কেউ কি এমন আছেন যারা আপনারা এই ভিডিও দেখছেন বা নিজের বাড়ি তৈরি করার আগে পাঁচিলের দিকে টাকা খরচ করে দেন? হ্যাঁ, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, মানে 100 ফুট চওড়া করে পাঁচিল দিয়ে কেউ কিছু তৈরি করেন? তুই মানুষের সঙ্গে কি অঙ্গীকার করেছিলি? মসজিদ তৈরি করবি সত্যি, বাবরি মসজিদ না বাবরি পাঁচিল, সেটাকে বলতো। আমি যতটুকু দেখছি সোশ্যাল মিডিয়াতে, তুই তো বাবরি পাঁচিল তৈরি করছিস। ওর নাম বাবরি মসজিদ না হয়ে বাবরি পাঁচিল হওয়া দরকার আজকে থেকে। তুই যত চওড়া করে পাঁচিল দিচ্ছিস, পাঁচিলের উপরে পড়ে আছিস, মসজিদে তো এক টুকরো কিছু এখনো গাঁথনি হয়নি। ওটার নাম কি দিবি আগে তুই ঠিক কর। বাবরি মসজিদ হবে না বাবরি পাঁচিল হবে, ওটা হবেও কি এখনো ঠিক মতো জানা নেই। কারণ তুই যার কথা শুনে চলছিস বা চলতিস বা এখনো চলবি, তারাই তোকে বলছে যে ওই মসজিদ হতে দেওয়া হবে না। আর সেই জন্যই মনে হয় তুই পাঁচিলে তৈরি করছিস, যে পরে ওখানে কোনো একটা বিজনেস করা যাবে তোর, যে টাকাগুলো ইনকাম করেছিস আর করবি ভবিষ্যতে, কত কোটি টাকা নিয়েছিস তুই নিজেই জানিস। ওর ভিতরে কী ব্যবসা করবি সেই তোর মানে মন আছে, সেই জন্য গোটা বাউন্ডারি দিয়ে ঘিরছিস, পাঁচিল দিচ্ছিস। বাবরি মসজিদের নামে বাবরি পাঁচিল তৈরি হচ্ছে ওখানে। তোকে সাপোর্ট করার জন্য সেই সুদূর হায়দ্রাবাদ থেকে ব্যারিস্টার সাহেব ব্যারিস্টার আসামউদ্দিন ওয়াইসি এসেছিলেন তোর কাছে, তোর সঙ্গে গাঠবন্ধনও করেছিল। কিন্তু তোর আসল রূপ পাওয়ার দেখার পরে সেও তোর সঙ্গে গাঠবন্ধন কেটে চলে গেছে। তুই যখন থেকে গালি দেওয়া শুরু করলি, তখন থেকে তোর প্রতি আমার মানে সেই শ্রদ্ধা চলে গেল। তারপর যখন আসামউদ্দিন ওয়াইসি আসলো তোর সঙ্গে গঠবন্ধন করার জন্য, তখন আসামউদ্দিন ওয়াইসির উপর আমার রাগ হচ্ছিল যে উনার মতো একজন শিক্ষিত মানুষ হয়ে এর সঙ্গে কী করে গঠবন্ধন বাঁধে। কিন্তু আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহ তোর আসল চেহারা সামনে এনে দিয়েছে মানুষের সামনে। এখন তিনিও তোর সাথ ছেড়ে চলে গেছে। তোর যে বড় বড় কথা, এই করে ফেলবো তাই করে ফেলবো, তুই কখনো দেখেছিস আসামউদ্দিন ওয়াইসির মতো একজন বড় নেতাকে অমুককে মেরে ফেলবো, অমুককে রাস্তায় পুঁতে ফেলবো বলার জন্য? তার ভাই একবার বলেছিল ভুল করে, তবু সেটা ক্ষমা করেছে, তার বিচার হয়েছে, মানে ক্ষমা চেয়েছে এবং তার বিচারও হয়েছে। আর তুই সবাইয়ের সামনে তুই যে পার্টি থেকে বিলং করিস বোঝা যাচ্ছে, ওরা যেভাবে মানে দেয়, সবাইকে হুমকি দেয়, হুঁশিয়ারি করে যে অমুক করে ফেলবো তমক করে ফেলবো, তুই সেটাই করছিস। পরিষ্কার বোঝা যাচ্ছে তোকে শেখানো, তোর এই ঘাটে কিছু নেই, তোকে শেখানো। তুই করে এই জন্যই সম্বোধন তোকে করছি যে তুই আলেমদেরকে গালি কী করে দিতে পারিস। হ্যাঁ, মসজিদের ইমামদেরকে তুই কী করে ভেড়া বলতে পারিস, যার পিছনে তুই নামাজ পড়িস। আর তুই নামাজ পড়িস কিনা তারও ঠিক নেই। তোর ভিডিও আরও কত ভাইরাল হচ্ছে, মেয়েদের হাত ধরে তুই ডান্স করছিস স্টেজে। তুই নামাজ পড়িস কিনা তুই জানিস, তুই লা ইলাহা কালমাটা ঠিক করে জানিস কিনা তুই জানিস, মুতে পানি নিস না তো এটা শিওর। যে মুসলমান দরদি দেখাচ্ছিস, মুসলমান দরদি দেখিয়ে মেয়েদের হাত ধরে ডান্স করছিস স্টেজে, তোর ব্যাপারে আর কিছু বলার নাই। এতটুকুই বলবো, এখনও টাইম আছে, ভালো হয়ে যা। আর এই আলেমদেরকে, স্বনামধন্য আলেম উনি একজন মুফতি সাহেব, ওনার কাছে পারলে ক্ষমা চেয়ে নিস। আলেমদেরকে ওইভাবে গালি দিস না, তোর কোনো অধিকার নেই গান্ডু যে আলেমদেরকে গালি দিবি আর মসজিদের ইমামদেরকে ভেড়া বলে সম্বোধন করবি, তোর সে অধিকার নেই। আর এই বাবরি মসজিদ হবে, আর এই বাবরি মসজিদ নাম হবে না বাবরি পাঁচিল নাম হবে, সেটা তুই আগে ঠিক কর। তোর কখনো মানে কোথাও দেখা যাচ্ছে না যে ওটা মসজিদ তৈরি হচ্ছে, ওটা দেখা যাচ্ছে এটা পাঁচিল তৈরি হচ্ছে।
কেউ কখনো নিজের বাড়ি তৈরি করার আগে, কিছু একটা তৈরি করার আগে চারিদিকে পাঁচিল দিয়ে নেয় না। আর তোর ভয় কিসের? তোর তো এতই সাহস, তোর ভয় হচ্ছে কেন যে পাঁচিল লাগিয়ে দিয়ে নিই, নাহলে মসজিদ করলে ভেঙে দেবে, পাঁচিল দিয়ে রাখি। তোর তো এতই সাহস, তুই পাঁচিল কেন দিচ্ছিস আগে অত চওড়া করে, 100 ফুট চওড়া করে পাঁচিল দিচ্ছিস, মসজিদের নামে কোনো নামগন্ধই নেই, টাকাগুলো খেয়ে বসে আছিস, আবার বলছিস আমার 100 কোটি টাকার ভিতরে আছে আমার বিজনেসের টাকা। হ্যাঁ, আর যদি মসজিদই করবি তোর একদিন মসজিদ হয়ে যাওয়ার দরকার ছিল। যেদিন থেকে শুরু করেছিস আজ 5 মাস 6 মাস হয়ে যাচ্ছে, একটা দেয়াল পর্যন্ত এখন উঠিনি মসজিদের, তুই পাঁচিলের ভিত গাঁথতে এখনো ব্যস্ত। একটাই কথা বলবো, লাস্টে তোকে একটু সম্মান দিতে চাই, আপনাকে একটা কথাই বলবো যে আপনি এখনো ভালো হয়ে যান। আলেমদেরকে ওইভাবে গালি দিয়েন না, মসজিদের ইমামদেরকে ওইভাবে মানে ভেড়া বলে গাধা বলে সম্বোধন করবেন না, আপনার সে অধিকার নেই স্যার। ঠিক আছে, স্যারও বলছি আপনাকে লাস্টে। ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, আর কিছুই বলবো না, লাস্টে এতটুকুই বলবো, ওটা মসজিদ যদি হয়, মসজিদ হচ্ছে না পাঁচিল হচ্ছে, সেটা মানুষ এখনও কনফিউজ আছে, ওটা শুধু পাঁচিলে হচ্ছে। আর এই আলেমদেরকে, মসজিদের ইমামদেরকে ওইভাবে আপনার গালি দেওয়ার অধিকার নেই, গালি দেবেন না। আর বলছেন যে ভিডিও সামনে আনবো কবে, আর যারা ওকে সাপোর্ট করতেন যে ওটা এআই ভিডিও নয়, ওটা অরিজিনাল ভিডিও, আমরা যতটুকু জানি ভিডিও বানাই, ওটা এআই ভিডিও নয়, ওটা অরিজিনাল ভিডিও। এমন হতে পারে ভয়েসটা পরে বসানো হয়েছে, কিন্তু ভিডিওটা অরিজিনাল। আর ও নিজেও স্বীকার খেয়েছে যে ভিডিওটা 19 মিনিটের নয়, ভিডিওটা 52 মিনিটের। ঠিক আছে।